জুলাই আসলে বাংলাদেশ থেকে কখনো হারিয়ে যাবে না। যে যারা হত্যাকারী তারা বিভিন্ন মাধ্যমে শহীদ পরিবারগুলোকে তারা হুমকি দিচ্ছে। তো আপনারা লক্ষ্য করেছেন যে এখানে মূলত জুলাই আগস্টের যে স্মৃতিগুলো, সেই সময়ের যে নির্যাতনগুলো সেগুলোকে তুলে ধরা হয়েছে। আর একটা বড় প্রেক্ষাপট হচ্ছে হাসিনা ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে যে তার একটা লং জার্নি ছিল, কিভাবে সে ফ্যাসিস্ট হয়ে উঠলো এবং প্রত্যেকটা নির্যাতন, গণহত্যা, সে যে জুলুমতন্ত্র কায়েম করেছিল, এই চিত্রগুলো এখানে আলহামদুলিল্লাহ তুলে ধরা হয়েছে। পাশাপাশি এখানে একটা চমৎকার আইডিয়া 36 আন্তনগর ট্রেন, এখানে শহীদরা পর্যায়ক্রমে আমাদের সামনে আসছে, তারা এক একজন এক একটা বার্তা দিচ্ছে এবং ওই সময়ের ফ্যাসিস্ট আমলের যে নির্যাতনগুলো এখানেও জীবন্ত হিসেবে তুলে ধরা হয়েছে। তো আমাদের সামগ্রিকভাবে আয়োজনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে কোনো বিনোদন নয়। অনেকে এটাকে বিনোদন ভাবলে আমরা বলবো যে এটা বিনোদন নয়, বরং জুলাই স্মৃতিকে জাগ্রত করে রাখা এবং জুলাই স্পিরিটকে ধারণ করা। আমরা এটা লক্ষ্য করবেন যে অনেকে জুলাই স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছেন এবং নব্য ফ্যাসিবাদ হিসেবে অথবা বিগত ফ্যাসিস্ট, পতিত ফ্যাসিস্ট, তারাও বিদেশে বসে বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্র করছে। তো তাদের কাছে স্পষ্ট বার্তা হচ্ছে জুলাই আসলে বাংলাদেশ থেকে কখনো হারিয়ে যাবে না। যে আন্দোলনের সাথে, যে সংগ্রামের সাথে, যে অভ্যুত্থানের সাথে, যে বিপ্লবের সাথে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার সবাই অন্তর্ভুক্ত ছিল এবং সকলেই মানে চাওয়া পাওয়া, নিজস্ব কোনো চাওয়া পাওয়া ক্রেডিটের চিন্তা কারোর মধ্যে ছিল না। সবার মাঝে মুক্তির নেশা ছিল এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ছিল। তো আমরা আজকে সেই মেসেজগুলোই মূলত আয়োজনের মাধ্যমে দিতে চাই যে জুলাই জাগরণের মধ্য দিয়ে যে নব উদ্যম, যে নব একটি আকাঙ্ক্ষা, তার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মিত হবে। তো আমাদের স্পষ্ট বার্তা হলো যে বিপ্লবকে ধারণ করে শহীদের রক্তের উপর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই বিপ্লবের স্পিরিটকে ভালোভাবে ধারণ করতে পারেনি বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। তারা যদি বিপ্লবকে ভালোভাবে ধারণ করতে পারতো তাহলে অনেকগুলো ইস্যু এতদিনে সমাধান হতো। এর মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে গণহত্যার বিচার। আপনি শহীদ পরিবারের কাছে যখন যাবেন, এখনও তারা আর্তনাদ করছে এবং খুবই দুঃখের, কষ্টের বিষয় হচ্ছে যে যারা হত্যাকারী তারা বিভিন্ন মাধ্যমে শহীদ পরিবারগুলোকে তারা হুমকি দিচ্ছে তাদের মামলা তুলে নেওয়ার জন্য। আরও আতঙ্কের বিষয় অথবা আমাদের জন্য দুর্ভাগ্য বলবো যে কিছু কিছু আইনজীবী সেই আসামিদেরকে জামিনের ক্ষেত্রে বিভিন্ন তদবির করছে এবং সেখানে মামলা বাণিজ্য করে তাদেরকে জামিন করে মুক্ত করে দিচ্ছে। তো এটা তো খুবই হতাশাজনক। সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা থাকার কথা ছিল এই শহীদ পরিবারের প্রতি গণহত্যার যে বিচার সেটা নিশ্চিত করা, কিন্তু 1 বছর পেরিয়ে গেছে। বেশ কিছু উদ্যোগ তারা গ্রহণ করেছে বটে, বাট সেটা আমাদের কাছে কাঙ্ক্ষিত গতি বলে মনে হয়নি। এটা খুবই ধীর গতি এবং এখানে অলসতা, উদ্দেশ্যহীনতাকে আমি দায়ী করছি। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য 1 বছর সময় প্রয়োজন ছিল না। এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে তারা আসলে জুলাই ঘোষণাপত্রের প্রতি তাদের আসলে খুব বেশি খেয়ালে ছিল না, বরং বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন, বাংলাদেশের মানুষ, শহীদ পরিবার বারবার দাবির প্রেক্ষিতে আজকে আমরা জেনেছি যে বিকালবেলা হয়তো জুলাই ঘোষণাপত্র তারা প্রকাশ করে সবার কাছে। কিন্তু সেখানেও আবার আমাদের কাছে বিগত সময়ে যেটা পাবলিশ করেছে সরকার, সেখানে দেখেছি যে নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা দলের যে বক্তব্য বা আকাঙ্ক্ষা জুলাই ঘোষণাপত্রে সেটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। তো এটা তো শহীদ পরিবার মেনে নিবে না, আহত পঙ্গুত্ব বরণকারীরা মেনে নিবে না, আমরাও মেনে নিব না। আমরা বিশ্বাস করি যে যদি তারা সত্যিকার অর্থে শহীদ পরিবার এবং জুলাইয়ের প্রকৃত স্পিরিটকে ধারণ করে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে, তাহলে আমরা সেটাকে সাদরে গ্রহণ করব। আর যদি সেটা ব্যত্যয় ঘটে তাহলে আমরা সেখানে অবশ্যই প্রতিবাদ করব। তো সব কিছু মিলে আমরা মনে করি যে জুলাইকে আরও বেশি ধারণ করাটা সরকারের জন্য দরকার ছিল।